প্রিয় দর্শক, জয় রাধে। আমরা আজকে অনেক কষ্টের পর চলে এসেছি জয় শ্রীরাম মহাদেব মন্দিরে, শিব মন্দিরে এসেছি। এটা ভারতের বর্ডারে পড়েছে। বাংলাদেশের একটি প্রাচীনতম এবং দেখুন অনেক নিচ থেকে আমি উঠে এসেছি আমাদের পাহাড় পর্বতে। এর ভিতরেই আজকে এসেছি, আমাদের মন্দিরে পর্যবেক্ষণ করেছি। আমাদের ভিউটা শুধু দেখেন, এগুলো সুইজারল্যান্ড যে বলেন যে সুইজারল্যান্ড নাই, সুইজারল্যান্ড দেশেই আছে। দেখেন যাব না, আমাদের ভিউ দেখেন, ভিউ অ্যাঙ্গেল দেখেন। সর্বোচ্চ চূড়ায় আমরা চলে এসেছি। আমরা সুইজারল্যান্ডে চলে এসেছি। আমাদের এখানে মহাদেব মন্দিরে এসেছি পর্যবেক্ষণ করার জন্য, কিন্তু ভাগ্যের ব্যাপার হলো মহাদেব এখানে নেই। আছে, আমাদের অন্তরে আছে। মন্দিরে মহাদেব না থাকলে কি হবে, আমাদের অন্তরে মহাদেব আছে, যদি উনি নেই। আমরা মন্দির থেকে এখন প্রদক্ষিণ করছি। যদি এখানে একসময় মহাদেবের মূর্তি ছিল, কালের বিবর্তনে সেটি হারিয়ে গেছে। আজকে মহাদেব নেই। এক ভক্ত দেখতে পেলাম, উনি মহাদেবের পূজা করতেছে। এক ভক্ত প্রদক্ষিণ করতেছে। দেখুন খুব সৌন্দর্য আমাদের এই পরিপূর্ণ। আমাদের এই মহাদেব মন্দিরে এক ভক্ত প্রদক্ষিণ করতে, উনি কালী পায়ে দেখতে পাচ্ছেন, উনি বিনম্রভাবে নিম্নচিত্তে বিনচিত্তে উনি মহাদেবের নিকট প্রার্থনা, ওনার মনের ব্যর্থনা, ওনার মনের অভ্যর্থনা সব কিছু মহাদেব নামে শেয়ার করতেছেন। এবং দেখুন, যদি মহাদেব আপনাকে বা আমাদেরকে সবারকে ভালো মঙ্গলের জন্য কিছু করুক, এই ব্যাপারে সবাই মহাদেবের কাছে আন্তরিক এবং কৃতজ্ঞ। ওকে, জয় রাধে। সেই সাথে আজকে পর্বটি এখানেই শেষ করতে হলো। আমাদের সুইজারল্যান্ডকে তো পরিবেশ এসেছে, আমাদের যে পরিবেশ আমাদের সাথে ছিল, আমাদের সেই পর্ব, আমাদের মিন্টু মহোদয়। আমরা ঘেমে গেছি, যে কি অমায়িক দৃশ্য, আপনাদেরকে কি বলবো যদি নিজ চোখে না দেখেন। যে আমরা এখন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ না হলেও বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গে আছি, সর্বোচ্চ চূড়ান্ত পর্যায়ে। আর এমন একটি জায়গায় আমি অবস্থান করছি, দেখুন এটি ভারতীয় উপমহাদেশের ভারতবর্ষের একটি সুন্দর জায়গা। এটি যদিও রঙ্গির কুল বলে, বাংলাদেশের ধর্মপ্রাণ ধর্মীয় ভাবগম্ভীর্য কুলাউড়া মানুষের একটি সৌন্দর্য জায়গা। এবং সেই সাথে আমি আবারও ভিউটা দেখে নিন আপনারা। এখনও কি বলবো আপনাদেরকে, বাসায় বলবো না আমি কি বলবো বুঝতে পারছি না। আপনাদের যে এই যে ভিউ, যদিও এখন আমার পরিশ্রমটা এখন কম হবে, আমরা এখন নিচে নেমে যাচ্ছি। উঠতে অনেকটা হাঁপিয়ে গেছি, যদিও আমাদের প্রচুর এনার্জি আছে। আমাদের ওইখানে গাড়ি রাখা, গাড়ির মধ্যে ইলেকট্রোলাইট ড্রিঙ্কিং আছে, তারপর আপনার এনার্জি ড্রিঙ্ক আছে, তারপর লেমন ওয়াটার আছে। আমাদের দর্শক, সেই সাথে আপনাদের কাছে একটা উদ্দেশ্য আমি কথা বলবো। আপনারা যেখানেই যান, বেড়াতে যান, ঘুরতে যান, বিশেষ করে এরকম পাহাড়ি অঞ্চলে গেলে নিশ্চয়ই আমাদের মতো লেমন ওয়াটার রাখবেন। কারণ আমাদের সবসময় আমাদের গাড়িতে লেমন ওয়াটার রাখি, আপনারাও রাখবেন লেমন ওয়াটার। সেই সাথে আমার পর্বটি এখানে আজকে শেষ করতে হচ্ছে, যদিও আজকে বেলা গনিয়ে এসেছে। আমরা কি বলবো, দেখুন আপনারা, দেখুন কি বলবো, কি সুন্দর আমাদের যে পৃথিবী, তার পরিপ্রেক্ষিতে পরিভাষিত হচ্ছে আমাদের এই পৃথিবীগুলো। আপনাকে আমরা যদিও আরেকটি ছুটে পাহাড় পেয়েছি,
আমরা আবার একটু কষ্ট হচ্ছে দর্শক। আমাদের এই সৌন্দর্য, আমরা কি অপরূপ, এই অপরূপ স্মিতায় দক্ষতায় আমাদের এই অপরূপ বাংলাদেশ। আমরা এসেছি এই পর্বত শৃঙ্গে। আবারও দেখুন দর্শক, আমরা এসেছি পৃথিবীর সেই পাহাড়মণ্ডিত, সেই পাহাড়ি অঞ্চল এবং সেই আমাদের পাহাড়। সেই সাথে আর কি বলবো দর্শক আপনাদের, পৃথিবীর সূর্য অস্তিও যাচ্ছে। আমরা আবার কথা বলে নিচ্ছি। আমরা পৃথিবীর চূড়ান্তই চলে এসেছি। আমাদের বিত্যজিৎ চল চল। দর্শক আজকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং আমাদের সুইজারল্যান্ডকে তো রঙ্গের কুলকুলাউড়া উপজেলাবাসীর পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন। আমি ক্যামেরা বন্ধ করতে পারছি না। আমাদের ভিউটা দেখুন শুধু দর্শক, যে আমরা দেখুন পাহাড়ি অঞ্চল আমাদের সেই। এখন আমরা যাচ্ছি রাবার বাগান, তারপর আমাদের এক ভক্ত কালিপায়ে এখন হাঁটতেছে, এখন একটু বিশ্রাম নিব। তো দর্শক আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। উনি কিছুক্ষণ পরে আমাদের লেমন ওয়াটার আছে আমাদের গাড়িতে, উনি লেমন ওয়াটার পান করাতে হবে। আর দেখুন এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন আপনারা, ওই যে এখানে হচ্ছে শিয়ালমতি একটা গাছ আছে, এগুলো আপনার মতিগুলো দিয়ে দেয় পায়ে। অতএব আপনারা উঁচু প্যান্ট পরে আসবেন, হয়তো সাদা প্যান্ট পরে আসবেন, কালো প্যান্ট আসবেন না। যদি ওই ছেলেটার একটু সমস্যা হয়েছে এই ভক্তের। তো সেই সাথে আমি আর কি বলবো। ওকে দর্শক, ভালো থাকবেন। জয় গুরু, হরে কৃষ্ণ, নমস্কার।